আমার চ্যানেলে অনেক ধরনের ভূত, পিশাচ, গোয়েন্দার গল্প প্রচার করে থাকি। ভূতের গল্পে দেবদেবী, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক এইসবের উল্লেখ থাকে। গল্পে রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির জন্য আমি এইসব ব্যবহার করে থাকি, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমি আশা করব এই চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুরা সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলিকে গ্রহণ করবেন। ধূমপান, মদ্যপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হঠাৎ আমার পাশে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। কে যেন কানে ফিসফিসিয়ে বলল, সুমন প্রামাণিক সুমো চ্যানেলের নতুন নিবেদন, ভ্যালেন্টাইন্স ডের ভয়াবহ মর্মান্তিক কাহিনী। গল্প পাঠে আমি সুমন প্রামাণিক, গল্পের লেখক আমি সুমন প্রামাণিক, গল্পের সমস্ত চরিত্রের ভয়েস আমার কণ্ঠে। শুরু হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের ভয়াবহ মর্মান্তিক কাহিনী। ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে কি শুধু মনুষ্য সমাজেই হয়? ভূতেরাও কি ভ্যালেন্টাইন্স ডে পালন করে? এইসব উদ্ভট চিন্তাভাবনা ঘুরছে আমার মাথায়। কারণ ভূত আছে এটার প্রমাণ আমি পেয়েছি অনেকবার। মনে বড় ইচ্ছা জাগলো যে ভূতের ভ্যালেন্টাইন্স ডে দেখার। সন্ধ্যা হতেই বেরিয়ে পড়লাম। আমাদের এখানে যেসব সম্ভাব্য জায়গা আছে যেখানে ভূত দেখা যায় সেই সব জায়গায় গেলাম। প্রথমে গেলাম শ্মশানে, কিছুক্ষণ বসে রইলাম। না, কোনো ভূতের পাত্তা পাওয়া গেল না। নেক্সট গেলাম কবরস্থানে। না, এখানেও অনেকক্ষণ ওয়েট করলাম, কিন্তু ভূতের টিকিটাও দর্শন হলো না। কি আর করব, বাড়ির পথে রওনা দিলাম। কিছুটা হাঁটার পর গেল কারেন্ট চলে। একে রাস্তায় অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্ট, তার ওপর গেল কারেন্ট চলে। কি ঘুটঘুটে অন্ধকার রে বাবা! মোবাইলটাও বাড়িতে ফেলে এসেছি, বোঝো কাণ্ড। অন্ধকারে পুরো অন্ধের মতো হাঁটছি। অন্ধকারে কিছুক্ষণ থাকলে চোখ সয়ে যায়, কিন্তু এ যে দেখছি এমন অন্ধকার যেন আমাকে গ্রাস করতে আসছে। এদিকে রাস্তাটা পুরো বাগানের ভিতর দিয়ে, দিনের বেলায় সূর্যের আলো পর্যন্ত পড়ে না। বেশ খানিকটা সময় কেটে গেল। ব্যাপারটা কি হলো? এতক্ষণে তো বাগানের রাস্তা শেষ হয়ে যাওয়ার কথা। এত হাঁটছি তাও যেন রাস্তা শেষ হচ্ছে না। হঠাৎ আবহাওয়াটা কেমন বদলে গেল। পুরো থমথমে, ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। আর বেশ ঠান্ডা লাগতে আরম্ভ করলো। মনে হলো কাছেই শিয়াল ডেকে উঠল। এমন ভয়ানক আওয়াজ আমার পিলে চমকে গেল। আর একটা হাসিও শুনতে পেলাম। আমি যেন মন্ত্রমুগ্ধের মতো ওই হাসির দিকে চলতে থাকলাম। দেখলাম বাগান ফেলে আমি এক ফাঁকা জায়গায় চলে এসেছি। অবশেষে আকাশে এক ফালি কাস্তের মতো চাঁদ দেখতে পেলাম। তার মৃদু আলোতে হালকা হালকা দেখতে পেলাম দূরে একটা তান্ত্রিক টাইপের লোক আগুন জ্বেলে কী সব মন্ত্র পাঠ করছে। পা টিপে টিপে এগোলাম। দেখলাম একটা 16-17 বছরের ছেলে তান্ত্রিকের কাছে দাঁড়িয়ে। তান্ত্রিকটা একটা বড় বটগাছের তলায় বসে কী সব তন্ত্রক্রিয়া করছে। সামনে অগ্নিকুণ্ড জ্বলছে। আমি
বটগাছটার পিছন থেকে দেখতে থাকলাম ব্যাপারটা কি হয়। ওম হ্রিং ক্লিং স্বাহা স্বাহা খল খল জল জল পচ্ছল ছল ছল ভৌতিক সরণিতে আত্মারা টলমল স্বাহা 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 ওম হ্রিং ক্লিং স্বাহা। এবার ছেলেটা তান্ত্রিককে জিজ্ঞেস করলো, বলছি দাদা, আমি ওকে পাবো তো? চুপ কর হতচ্ছাড়া, আমাকে গুরুদেব বলে ডাকবি। আর কি দক্ষিণা এনেছিস বল দেখি। ইয়ে 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 মানে এই বলে ছেলেটা একটা গলার চেন, হ্যাঁ সোনার চেনই হবে ওটা, ওটা তান্ত্রিকের হাতে দিয়ে দিল। এরপর তান্ত্রিক বেশ খুশি হলো আর বলল, সবুর কর সবুর কর। এটা বলার পর আবার মন্ত্রপাঠ শুরু করলো। উড়িং উড়িং চলো 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 পচ্ছলো চলো চলো। আর সামনে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে কী সব আহুতি দিতে থাকলো। হঠাৎ সেই হাসিটা শুনতে পেলাম। দেখলাম একটা 14-15 বছরের মেয়ে চুল খোলা অবস্থায় কী ভয়ানকভাবে হেঁটে হেঁটে এসে দাঁড়ালো। দেখেই বোঝা যাচ্ছে এর ভিতরে কোনো প্রেতাত্মা ভর করেছে। কী বীভৎস দৃশ্য! তার সাথে সাথে ওর ওই মর্মান্তিক আর্তনাদ। দয়া দয়া করবো বলে তো তোকে এখানে ডাকিনি। এবার ওই মেয়েটার স্বর পাল্টে গেল আর একটা ক্ষিপ্ত বাঘিনীর মতো তেড়ে উঠল। আমাকে কাজে লাগিয়ে অনেক পাপ কাজ করেছিস। এবারে মেয়েটা ওখানে দাঁড়িয়ে থাকা ছেলেটার উদ্দেশ্য করে বলল, তুই ভুল করছিস। ভালোবাসা চোখ পড়ে আধারে করা যায় না। ভালোবাসা যে দুটি মনের মিলন। কিছু মাস আগে আমিও ঠিক একই ভুল করেছিলাম। যার জন্য আজ আমার এই দশা। আজ তুই নির্বোধের মতো একই ভুল করছিস। আমিও একটা ছেলেকে ভালোবাসতাম, তার জন্য এই দুশ্চরিত্র এসব সব চান্দিকের কাছে এসেছিল আর ও আমাকে বলি দেয়। ওর কথা শেষ হওয়ার আগেই তান্ত্রিকটা মেয়েটার মুখে কী সব জল ছিটিয়ে বিড়বিড় করে মন্ত্র বলতে থাকলো। আর তার সাথে সাথেই ওই প্রেতাত্মাটা মেয়েটার শরীর থেকে বেরিয়ে তান্ত্রিকের কমণ্ডলের ভিতরে যেন ঢুকে গেল আর মেয়েটা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। এবার তান্ত্রিক বলল, কিরে ছোকরা, এই বয়সে তোর এত পিরিত? শোন তবে, এই যে আত্মাটাকে বন্দি করলাম, এ আমার গোলাম, আর তুই আমার ফাঁদে পা দিয়ে ফেলেছিস। সামনের অমাবস্যাতে ওই মেয়েটাকে আমি বলি দেব, আর আমি হয়ে উঠব আরো শক্তিশালী। ছেলেটা বলল, ভণ্ড শয়তান তুমি, আমাকে ঠকিয়েছ। আমি তোমাকে মেরে ফেলবো। মারবি? এই বলে তান্ত্রিকটা ছেলেটার গলা টিপে ধরল। এবার আমি কি করি? এই যে আমার সামনেই খুন হতে চলেছে,
না, এভাবে চুপ থাকা যায় না। পাশে পড়ে থাকা চেলা কাঠ নিয়ে গিয়ে পিছন থেকে সজোরে মারলাম তান্ত্রিকের মাথায়। আশ্চর্য, তান্ত্রিকের কিছুই হলো না। উল্টে তান্ত্রিক আমার জামার কলার ধরে আমাকেই ছুঁড়ে ফেলে দিল। আমি বেশ কিছুটা দূরে গিয়ে পড়লাম। আগে একে শেষ করি, তারপর তোর ব্যবস্থা করছি। আমি যেখানে পড়লাম তার পাশেই দেখলাম কমণ্ডলুটা রাখা, আর তার ওপরে একটা লাল কাপড় ঢাকা। আমি লাল কাপড়টা সরিয়ে ফেলে কমণ্ডলুটা থেকে সব জল ফেলে দিলাম। হঠাৎ একটা কালো অবয়ব আমার সামনে উপস্থিত হলো। সেই চেনা কণ্ঠস্বর বলল, ওই তান্ত্রিকটা গলায় একটা তাবিজ আছে, ওটাকে খুলে ফেলে দাও, তারপর আমি ওকে শেষ করে ফেলবো। আমি উঠে ছুটে গিয়ে লাফিয়ে তান্ত্রিকের গলা থেকে তাবিজটা ছিঁড়ে ফেললাম। সঙ্গে সঙ্গে ওই দিনের সেকেন্ড ওই আত্মাটা মেয়েটার শরীরে প্রবেশ করলো, আর মেয়েটা তীব্র গতিতে ধেয়ে এলো তান্ত্রিকের দিকে। তান্ত্রিকের গলা টিপে ধরলো। শয়তান তান্ত্রিক তার কোমরে গুঁজে একটা ছোরা দিয়ে মেয়েটার গলা কেটে দিল, আর ওই ছোরাটা দিয়ে ছেলেটা পেটে ঢুকিয়ে দিল। ছেলেটা চিৎকার করে মাটিতে পড়ে গেল। অবশেষে আমার দিকে ধেয়ে আসতে থাকলো সেই শয়তান তান্ত্রিক, কিন্তু আমাকে কিছু করার আগেই তান্ত্রিকের শিরচ্ছেদ হলো। সেই মেয়েটার স্কন্ধকাটা শরীর তান্ত্রিকের শিরচ্ছেদ করলো, আর তারপর সেই স্কন্ধকাটা মেয়েটার শরীরও মাটিতে মিশিয়ে ফেলল। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। উঠে রুদ্ধশ্বাসে দৌড় মারলাম। বন বাদার জঙ্গল উপেক্ষা করে ছুটতে থাকলাম। ছুটতে ছুটতে পায়ে একটা কি বেঁধে খুব জোরে পড়লাম। মাথাটা রাস্তায় ঠুকে গেল। উফ, কি জোরে লাগলো। উঠে দাঁড়ালাম। হ্যাঁ, চিনতে পারছি। এই যে বাইপাস, আর দূরে একটা আলো দেখতে পাচ্ছি। এবার চিনতে পারলাম। ও, ওই তো, ওই যে রাস্তাটা, ওটা দিয়ে গেলে আমার বাড়ি। আমি চুপচাপ এগোতে থাকলাম। সব স্বাভাবিক, কিন্তু আমার মনে তখনও আতঙ্ক। বাড়ি ঢুকতে আর মিনিট 5 বাকি। হঠাৎ মনে হলো আমার জামার পকেটে কিছু একটা। টের পেলাম, বের করলাম ওটাকে, আর বের করতেই আমার চোখ দাঁড়িয়ে গেল। এটা তো একটা রুদ্রাক্ষ। এটা তো ওই তান্ত্রিকের গলায় ছিল। এটা আমার কাছে এলো কি করে? হঠাৎ আমার পাশে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। কে যেন কানে ফিসফিসিয়ে বলল, শুনছিলেন ভ্যালেন্টাইন্স ডের ভয়াবহ মর্মান্তিক কাহিনী। গল্প পাঠে আমি সুমন প্রামাণিক, গল্পের লেখক আমি সুমন প্রামাণিক। দেখা হচ্ছে নেক্সট গল্পে। আরও একটা রহস্য রোমাঞ্চ নিয়ে উপস্থিত থাকব আমি সুমন প্রামাণিক। ততক্ষণের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।